শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটি কথা আমাদের বাস্তব জীবনকে সুন্দর ও সরল করে তোলে। আর এই কথাগুলি যদি কোনো ব্যক্তি তার জীবনে অনুসরণ করে চলে, তাহলে তার থেকে সফল ও সুখী ব্যক্তি আর হতে পারে না। বাস্তবে গীতাই আমাদের শেখায় জীবনকে কিভাবে অতিবাহিত করতে হবে। আজকের ভিডিওতে এরকমই কিছু গীতার কথা উল্লেখ করব, যেগুলো আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগাবে এবং কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তার সাহস যোগাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে, তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে, আপনাকে প্রতিটি পরিস্থিতিতেই সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে। কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের জল নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরীচিকাই ধ্বংস করতে পারে। তেমনি একজন মানুষকে অন্য কেউ নয়, তার নিজের চিন্তাই ধ্বংস করতে পারে। তাই মনের মধ্যে কোনো কলুষতা রাখবেন না, ভালো চিন্তা রাখবেন, অবশ্যই আপনার ভালো হবেই। সুস্বাস্থ্যই সবথেকে বড় উপহার, সন্তুষ্টি সবথেকে বড় সম্পদ, আর অনুগত্যই বড় সম্পর্ক। চিন্তা ও চিতার মধ্যে বেশি কিছু তফাৎ নেই। চিতা মৃত ব্যক্তিকে জ্বালায়, আর চিন্তা জীবিত ব্যক্তিকে জ্বালিয়ে দেয়। আপনার যা আছে তা নিয়ে বড়াই করবেন না, আর অন্যের প্রতি ঈর্ষান্বিতও হবেন না। যে অন্যের ঈর্ষা করে সে কখনো জীবনে শান্তি পায় না। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য ব্যক্তিকে আঘাত করে না। যে ব্যক্তি সর্বদা বিভ্রান্তির চিন্তা করেন সে কখনো শান্তি লাভ করতে পারেন না। যারা বড় বড় কথা বলে তারা কথাতেই রয়ে যায়, আর যারা হালকা হেসে যান তারা অনেক কিছুই বলে যান। যে শুধু জল দ্বারা স্নান করবে সে শুধুই পোশাক পরিবর্তন করতে পারে, আর যে ঘাম দ্বারা স্নান করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে। 1 মিনিট লাগে সম্পর্কের পরিহাস করতে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দ্বারাই সুন্দর ও সম্পূর্ণ হয়ে ওঠে। সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায়নি। একজন মানুষ জীবনে ততটাই উপার্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে। আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন, কিন্তু আপনার উদ্দেশ্য নয়। প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন, না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনাকে কাঁদাবে। সফল হতে গেলে আপনার পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয়। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে। সময় কখনোই এক হয় না। যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও কাঁদতে হবে। আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন। অপরের সাথে তুলনা করে নিজেকে কখনো অপমান করবেন না। মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু, আবার এই মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রুও হতে পারে। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করবেন না। নিজের মনকে বোঝাবেন, তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের
সমাপ্তি করতে পারে। নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ চেষ্টার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো। বাকি সব শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দাও। বাকি সব শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দাও। প্রতিদিন ভালো নাও যেতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকেই। ধৈর্য ধরো। জীবনের সর্বোত্তম পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। কান্না থামান এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন, কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে। সময় যখন সবার বিচার করেন তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। একটি উপহার আসল এবং পবিত্র তখনই হয় যখন একটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। আর উপহার দেওয়া ব্যক্তি যদি কিছু উপহারের বিনিময়ে পাওয়ার আশা না করে, উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে। সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয়, আর কেউ চাঁদের গায়ে দাগ দেখেও দুঃখ প্রকাশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি। যদি জীবনে লোকপ্রিয় হতে চান তবে সবথেকে বেশি আপনার শব্দটি, তারপর আমাদের শব্দটি, আর সবচেয়ে কম আমি শব্দটির ব্যবহার করা উচিত। যদি আপনি চেষ্টা করেও সফল না হন তাতে আপনার কোনো ভুল নেই, কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটাই আপনারই ভুল। আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো। মন্দ জিনিস দেখা ও শোনা মন্দ জিনিস হওয়ার শুরু। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার চিন্তা। তাই বড় ভাবুন এবং নিজেকে জেতানোর চেষ্টা করুন। কর্মের গণিত খুবই সহজ এবং সরল। ভালো করলে আপনারও অবশ্যই ভালো হবে এবং খারাপ করলে আপনার খারাপই হবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।